এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা 2000 টাকা এদিকে খরচ হইছে, 2000 টাকা ওইদিকে খরচ হইছে, 1000 টাকা এদিক ওদিক খরচ হইছে। ম্যাডাম, তাজা তাজা ফল আছে, নিয়ে যান। আম নিব, কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন। তাইলে ল্যাংড়া আম নিয়ে যান, ভালো মিষ্টি হবে, 120 টাকা কেজি। একটু কমায় নেন, ল্যাংড়া আমে চিকিৎসা তো করতে হবে তাই না? আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। ভাবি, প্রেম করে আর শান্তি পাইলাম না, যেখানেই প্রেম করতে যাই সেখানেই বাধা। বলেন কি অরুণ ভাই, আপনাদের প্রেম করতে কে বাধা দেয়? পুলিশে? আরে পুলিশে না, আপনার ভাবি আইসা হাজির হয়ে যায়। ভাবি তো ভালো, তাই বাধা দেয়। আমি হলে গোড়া দিয়ে কাইটা দিতাম। সিগারেট খাওয়া বন্ধ করো, সিগারেটের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। আরে বোকা, ছেলেরা সিগারেট খায় যৌবন ধরে রাখার জন্য, মেয়েরা বুড়ো হয়। আসমান তো দেখছো কোনো সিগারেট খাওয়া ছেলে বুড়ো হইতে? বলো কি সত্যি সিগারেট খেলে বুড়ো হয় না? তাহলে আজ থেকে আমিও সিগারেট খাবো। আরে ছাগল, কেমনে বুড়ো হবে? সিগারেট যারা খায় তারা তো বড় যৌবনে মরে যায়। শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই। হ্যাঁ ভাবি, ঠিকই শুনছেন, হেলমেট দিছে, গাড়ি দেয় নাই। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না? 6 মাস পরে বুঝলাম, যখন আপনার ভাবি জানো, পিছন থেকে একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে। বলো কি, তাই নাকি? গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক আছে, ছেলেটা দেখতে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক করছো। তুমি কি চেনো নাকি তারে? তুমি বাদে সবাই চেনে, ও মদ খায় প্রতিদিন ড্রেনে পড়েই থাকে। ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, ব্রেকআপ। কেন ব্রেকআপ করবো? আমি তো সবসময় তোমার কথাই শুনি। তুমি এখনো বাচ্চাদের মতো ব্যবহার করো। শেষবারের মতো কিছু বলতে চাইলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষবারের মতো আদা পাদা করি। তোমাদের মধ্যে কে সবথেকে অলস, তাকে এই আইফোনটা গিফট করব। আমি 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 কি তুমি হাত তুলো নাই কেন? আমার হাত তুলতে কষ্ট হয়। শোনো, গরমের ছুটিতে মা আসতিছে, 2-1 দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো। আলমারিতে টাকা রাখা আছে, তুমি গিয়ে নিয়ে আসো। আর শোনো, আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো। আগুন নিভানোর সিলিন্ডার? আগুন নিভানোর সিলিন্ডার দিয়ে কি হবে? যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে? তার উপর আবার তোমার মা আসতেছে, যে কোনো সময় আগুন লাগতে পারে। ইংরেজিতে কি কয়? আমার ইংরেজিতে কি কয়? হাফ প্যান্ট কয়। একটু জোরে কোন শোনা যায় না। হাফ প্যান্ট কয়। হ্যাঁ, হাফ প্যান্ট। হাফ পেন। হাফ প্যান্ট। বৌমা, আমি তোমার বাপের বাড়ি যাচ্ছি। সংসারের কাজ কর্ম সব দেখে রেখো, সাবধানে থেকো। দাঁড়ান, যাচ্ছেন যান, কিন্তু আস্তে চালাবেন। কি আসতে চালাবো আমি? মুখটা আস্তে চালাবেন। जो इंसान इस जन्म में नर है वह अगले जन्म में नर ही बनेगा और जो नारी है वह अगले जन्म में नारी ही बनेगी। अरे माँ जी, आप जा क्यों रही हैं? जब अगले जन्म में रोटियां ही बनानी है तो सत्संग सुनने का क्या फायदा?